হরমুজ প্রণালী ঘিরে ইরান ও যুক্তরাষ্ট্রের উত্তেজনা চরমে। এবার ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতি হওয়ায় সামরিক অভিযান প্রজেক্ট ফ্রিডম স্থগিতের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প এ ঘোষণা দেন। ট্রাম্প জানান, পাকিস্তান সহ কয়েকটি দেশের অনুরোধ এবং ইরানের সঙ্গে চূড়ান্ত চুক্তির বিষয়ে অগ্রগতির কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ট্রাম্প স্পষ্ট করে বলেন, ইরানের বন্দরে যুক্তরাষ্ট্রের নো অবরোধ পুরোপুরি কার্যকর থাকবে। এ সময় আবারও দেশটিকে আত্মসমর্পণের আহ্বান জানান ডোনাল্ড ট্রাম্প। ইরানের উচিত আত্মসমর্পণের সাদা পতাকা ওড়ানো, কিন্তু আত্মসম্মানে লাগার কারণে তারা তা করছে না। ইরানের সামরিক শক্তি এখন অনেকটাই হ্রাস পেয়েছে। তেহরান প্রকাশ্যে যুদ্ধের হুঙ্কার দিলেও গোপনে একটি চুক্তিতে পৌঁছাতে আগ্রহী। তেহরান এখন শুধু লোক দেখানো খেলা খেলছে। এদিকে ট্রাম্পের বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বলেন, কেউ ইরানকে আত্মসমর্পণ করাতে পারবে না, তাদের জোর খাটিয়ে বশীভূত করা সম্ভব নয় বলে মন্তব্য করেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে পেজেশকিয়ান আরও জানান, ইরাকের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে তার। পাশাপাশি মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সামরিক হুমকি সরিয়ে নেয়ার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি একটি কূটনৈতিক প্রতিনিধি দল নিয়ে চীনের রাজধানী বেইজিংয়ে গেছেন। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেন, এই সফরের উদ্দেশ্য দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিরসনের চেষ্টা। অপরদিকে বিশ্ববাজারে টানা দ্বিতীয় দিনের মতো জ্বালানি তেলের দাম কমেছে। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা কমাতে মার্কিন প্রেসিডেন্ট একটি সম্ভাব্য শান্তি চুক্তির ইঙ্গিত দেওয়ার পরই তেলের বাজারে এই পরিবর্তন দেখা গেল। এছাড়া সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে, টানা দ্বিতীয় দিনের মতো দেশটি ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার শিকার হয়েছে। তবে ইরান এ অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে। নাহিদা রিন্থি, ৭১।